আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, মানুষকে একটু সহানুভূতি দেখাইতে এবং দোয়া নিতে। আলহামদুলিল্লাহ আজকে এইটাই হোক, আর দোয়া করে রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছে তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। আজকে এসে দুই প্রয়োজনে, একটা হইল এই মজলুম পরিবারের লোকে দেখা সাক্ষাৎ খবর দেওয়া, তারার পক্ষ থেকে মানুষ হিসাবে তারার সান্ত্বনা দেওয়া, তারার এই আশ্বাস দেওয়া, এই বিপদে সারা এলাকাবাসী তারার পাশে আছেন। আপনারা আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা ওখানে জানাতে চাইছি যে আমরা আছি। আমরা অনুভব করিয়া এই মামলা নিয়ে প্রভাব ঘটানোর চেষ্টা করব। আমি আল্লাহ তাআলার সাক্ষী রাখতে হইয়া কোন শক্তির পরোয়া করি না। এই ব্যাপারে দেখানো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোনো অবিচার চাই না, আমরা ন্যায় বিচার চাই। এই মেয়ের মা কান্দে কান্দে টুকরে টুকরে বলছে যে আমি আমার বাচ্চার হত্যাকারীর ন্যায় বিচার চাই। আপনারা এলাকাবাসী আপনারা চাইন কিনা? আপনারা এই আওয়াজ আজকে এই মিডিয়ার সুবাদে গোটা দুনিয়া পৌঁছে যায়। আমরা প্রশাসনে যারা আছেন এখানে গোলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমি কানে কইছি যে আপনার কলম যেন ন্যায়ের উপরে থাকে। যারা আইও নিয়োগ করবা, তদন্তকারী কর্মকর্তা কোনো শক্তি কিংবা অন্য কিছুর কাছে প্রভাবিত হইয়া যদি এই ব্যাপারে নয় ছয় উল্টা পাল্টা কিছু করেন, আল্লাহর দরবারে ধরা খাইবা, দুনিয়াতেও ধরা খাইবা। আমরা কিন্তু সাথ দিতাম না, কারণ এই খুনি হইল আত্মস্বীকৃত খুনি। সে মেয়েরে জুলুম করছে, খুন করছে, সব কিছুর সন্ধান দিছে। অতএব তার সাক্ষী তার বিরুদ্ধে যথেষ্ট। এখানে অন্য কোনো সাক্ষী থাকলেও চলবো, না থাকলেও চলবো, যেন কলম এদিক সেদিক না হয় আমরা এটা অনুরোধ জানাইয়া গেলাম। আমি তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তার লগে আলাপ করব, বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করুক। কিন্তু আমরা যদি খবর পাই যে স্বাধীন বিচারকের উপরে কেউ পরাধীনতা চাপানোর চেষ্টা করা, তাইলে আপনার লগে আমি থাকবো ইনশাআল্লাহ। দুই নম্বর হইল, এত বড় জঘন্য কাজ করার পরে যদি তার উপযুক্ত শাস্তি না হয়, তাইলে এই এলাকাত আরো শয়তানের জন্ম হইব। আমরা চাই না আমরা এই প্রিয় এলাকার কোন সন্তান শয়তান জন্ম নেব। আমরা চাই কেন ভালো মানুষের বেশি বেশি করে দুনিয়া আগমন ঘটক। আমরা পরস্পরকে ভালোবাসতাম, সম্মান করতাম, একে অন্যের সম্মান রক্ষা করতাম এবং জীবন সম্পদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতাম। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা। আজকে এতটুকু, ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ন্যায় বিচার পাওয়ার লাগে লড়াই করব। আল্লাহর দরবারে চাই এই লড়াইয়ে আল্লাহ যেন আমরা বিজয়ী হব।